রাধে রাধে বন্ধুরা, আজকে রান্না করব কাঁচকলার কোপ্তা। তো এটা রান্না করার জন্য আমি প্রথমেই চলে যাচ্ছি রেসিপির শুরুতে। প্রথমে আমি দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি, এটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এখন আমি শুধু জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এটা কিন্তু গরম জলের মধ্যে কোনো নুন হলুদ কিচ্ছু দেইনি। এখন এটাকে আমি হাত দিয়ে চটকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু আদা কুচি আর স্বাদ মতো নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে খুব ভালো মতো মেখে নিচ্ছি। এবার হাত দিয়ে ছোট ছোট বড়ার সাইজ করে নিচ্ছি, কারণ এটাকে আমি ভেজে নেব। এভাবে আমি সবগুলো বড়ার মতো সাইজ করে নিচ্ছি। এরপর যখন বড়াগুলোর সাইজ করে নেওয়া হবে তখন গরম তেলে এগুলোকে আস্তে আস্তে ছেড়ে আমি ভেজে নেব। আর এটা কিন্তু একটু অল্প আঁচেই ভাজবেন আর একটু লাল লাল করে ভাজবেন, কারণ এটা যখন ঝোলের মধ্যে দেওয়া হবে কম ভাজা হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তাই একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি বড় সাইজের একটা আলু দিয়ে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে আমি এটাকেও লাল লাল করে ভেজে নেব। এবার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি নামিয়ে রেখে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব গোটা জিরে আর গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। এরপরে আমি একটুখানি জল দিয়ে দেবো, কারণ অনেকটা গুঁড়ো মশলা দিতে হবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটার সাথে। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেলে আমি এখন অপেক্ষা করব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি এখন দিয়ে দেবো কলার বড়াগুলো। আর হ্যাঁ, ঝোলটা কিন্তু একটু বেশি রাখবেন, কারণ কলার বড়াগুলো দিলে কিন্তু ঝোল অনেকটা শুকিয়ে যাবে। এরপর আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর কলার বড়াগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমার রান্নাটা এর মধ্যে শেষ হয়েছে। আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।